তাহলে ভণ্ড কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করে সে কি? জোরে বলে না, সে কি? স্পষ্ট ভাষায় শুনে রাখুন, আমাদের দেশে হিন্দু থাকে, হিন্দুদের একটা ধর্মীয় পরিচয় আছে। আমাদের দেশে বুদ্ধ আছে, এদের ধর্মীয় পরিচয় আছে। আমাদের দেশে খ্রিস্টান আছে, এদের ধর্মীয় পরিচয় আছে। ঠিক ওই রকম আমাদের দেশে যে কাদিয়ানিগুলো আছে, এদের ধর্মীয় পরিচয় মুসলমান হতে পারে না, এরা অমুসলিম, কাফের। কাফের বলেন কাদিয়ানি কি? জোরে বলেন, জোরে বলেন কাদিয়ানি। আবার বলেন কাদিয়ানি। কাদিয়ানি কে? কে কাফের? কে? জোরে বলেন না। এজন্য আমি সব সময় বলি, আমার দেশের যুব সমাজ নামাজ নাও পড়তে পারে, কিন্তু সেটা বিশ্বাস করে নামাজ না পড়াটা বড় অপরাধ। রোজা নাও রাখতে পারে, সে বিশ্বাস করে রোজা না রাখার অপরাধ। কিন্তু ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর আজমত, আমার নবীর হুরমত নিয়ে কিছু বলে, ওই যুবক তার গলা টিপ দিয়ে ধরে ফেলবে ইনশাআল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের সাদামাটা তর্জমা হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সততার গুরুত্ব বুঝিয়েছেন। সততা কি? পৃথিবী বিখ্যাত আরবের বড় বড় উলামায়ে কিরাম এক জায়গায় বসে একটা কিতাব লিখেছেন, মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। ওই কিতাবের মধ্যে লিখেন, সততা বলা হয় মুতাবাকাতুল কওলিদ দমির ওয়াল মুখবার আন, দিলের কথা আর জবানের কথা এক হওয়া। দিলে একটা, মুখে আরেকটা, এটাকে সততা বলে না। দিল জবান এক, এটা হলো সততা। এটার কি গুরুত্ব ইসলামে? এর কয়েকটা গুরুত্ব শোনেন, এটাও যে একটা বিষয়, এর গুরুত্ব বুঝেন। এক নম্বর, সততার গুরুত্ব বোঝাতে গিয়ে ওই কিতাবের মধ্যে এসেছে, সততা হলো ঈমানের মূল ফাউন্ডেশন। সুবহানাল্লাহ। সততা ঈমানের মূল ফাউন্ডেশন। আল ঈমান আসাসুহু আস-সিদক। ঈমানের মূল ফাউন্ডেশন হলো সততা, এটা এক নম্বর। দুই, সততা হলো বান্দার জীবনের সমস্ত আমলের জান, প্রাণ, রূহ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার বিখ্যাত কিতাব বাসাইরু দাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন, আস-সিদক রূহুল আমাল। সততা হলো বান্দার আমলের জান। সুবহানাল্লাহ। হুয়াল বাব, সততা এমন এক দরজা, আল্লাযী দাখালা মিনহুল ওয়াসিলুন ইলা হাদরাতিল জালাল, যেই দরজা দিয়ে বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এবার বলেন, ঈমানের ফাউন্ডেশন সততা, বলেন না? ঈমানের ফাউন্ডেশন। দুই, আমলের রূহ সততা। তিন, আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা। চার, আল্লাহর নির্দেশ, বান্দা তুমি সত্যবাদী হও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, নিজেও সত্যবাদী হও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা যাইনুদ্দিন আব্দুল করিম আল কুশাইরি তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে লেখেন, মান আরাদা আন ইয়াকুনাল্লাহ তাআলা মাআহু ফালিয়ালজামিস সিদকা। পৃথিবীতে কোনো মানুষ যদি এই আকাঙ্ক্ষা পোষণ করে, আমার সুখে দুঃখে রব আমার সাথী হয়ে যাক, আমি কষ্টে আছি আল্লাহ যেন আমার সাহায্য করে, আমি সুখে আছি আল্লাহ যেন আমার নিয়ামত বাড়ায় দেয়, এটা যদি কেউ মনে মনে কল্পনা করে, তো সে যেন ফালিয়ালজামিস সিদকা, সদা সর্বদা সত্য কথা বলে। তো
তাহলে এবার বলেন তো সত্যবাদী হওয়ার নির্দেশ কার? সবাই বলেন না কার? 5, সত্য জবান ভিক্ষা চাওয়া, এটা নবীজির ওসিয়ত। উম্মতকে নবীজি ওসিয়ত করছে, উম্মত তুমি আল্লাহর কাছে সদা সর্বদা সত্য একটা জবান ভিক্ষা চাইবা। সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال, হযরত শাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী একদিন আমাকে বলতে লাগলেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, হে শাদ্দাদ ইবনে আউস, ইদা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাবা ওয়াল ফিদ্দা, হে শাদ্দাদ, তুমি যখন দেখবা পৃথিবীর মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, তখন তুমি আমি নবীর বলে দেওয়া এই দোয়াগুলো আল্লাহর কাছে করবা। কি সেই দোয়া? 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলার রুশদ। শাদ্দাদ, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ মরণ পর্যন্ত আমি আপনার কাছে হিদায়াত ভিক্ষা চাই। আল্লাহ, আমি ইমানের সাথে মরণ পর্যন্ত ইমানের উপর অটলতা ভিক্ষা চাই। আপনিও যে মরণ পর্যন্ত ইমানের উপরে থাকতে পারবেন, আমিও যে থাকতে পারবো, এর কোনো নিশ্চয়তা নাই। আছে? নাই। শাইখুল হাদিস, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি, আমরা প্রত্যেকেই যে মরণ পর্যন্ত ইমানের উপরে থাকতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। নাই। বুখারী শরীফের এক ঘটনা শোনেন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান নাসরানিয়া আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক খ্রিস্টান ব্যক্তি নবীজির দরবারে আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, জীবনে খ্রিস্টানের জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আপনার দরবারে আসছে, আপনি একটু আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। নবীজির হাতে হাত রাইখা লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর সুম্মা ক্বারা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান, কোরআনুল কারীমের সবচাইতে বড় বড় 2টা সূরা সে মুখস্থ করে ফেলল। সুবহানাল্লাহ। ছিল খ্রিস্টান, আসছে নবীর দরবারে, কোরআনের বড় বড় 2টা সূরা মুখস্থ করছে, কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, কোরআন শিখছে। দিন যত যাচ্ছে নবী তারে তত ভালোবাসে। এক পর্যায়ে আল্লাহর রসুল তাকে ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিছে। এই কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো ওহী লেখার দায়িত্ব। নবীজি এই দায়িত্ব তারে দিছে। সে কয়দিন ওহীও লেখছে, কিন্তু ওই নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলে, ফাআদা নাসরানিয়া, কয়েকদিন পর লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ। এবার সে শুধুই খ্রিস্টান হয় নাই, সে আল্লাহর নবীর দরবার থেকে দৌড়ে নিজের এলাকায় গিয়ে আবার নবীর বিরুদ্ধে কটু কথা বলতে লাগলো। সে বলতে লাগলো, মা ইয়াদিরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলাহ, মুহাম্মদ কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, আমি যা লিখে দিতাম তা ছাড়া। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে এই রকম অশালীন বক্তব্য সে দিচ্ছে। এবার হযরত আনাস ইবনে মালিক বলেন, ফাআমাতাহুল্লাহ, আল্লাহ পাক আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার কারণে রব তার মৃত্যু দিয়ে দিল, সে মারা গেল। তার ইন্তেকালের পর তার এলাকার খ্রিস্টান সকলে তাদের নিয়ম অনুযায়ী তারে দাফন করলো। দাফন করার পর পরের দিন সকালে এলাকার মানুষ তাকায় দেখে, ওয়াকাদ লাফাজাতহুল আরদ, জমিন তার লাশ জমিনের ভিতর থেকে নিক্ষেপ করে জমিনের বাহিরে ফেলে দিয়েছে। যা বেটা যা, তুই আল্লাহর নবীরে গালি দিয়েছিস, তোকে আমি আমার পেটে রাখতে পারবো না, যাও তুমি সরাও। জমিন তার লাশ নিক্ষেপ করে দিছে, উপরে উঠাই দিছে। দ্বিতীয় দিন সব খ্রিস্টানরা এসে দেখি, কিরে তার লাশ কবরে রাখছি, লাশ কবরের উপরে কেন? সব খ্রিস্টান বলতেছে, হাদা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, এই কাজটা মুহাম্মদ আর তার সাহাবারা এসে রাত্রে করছে। নাউজুবিল্লাহ বলেন না।
দ্বিতীয় দিন তারা কবর আরো খনন করছে। প্রথম দিন যদ্দুর খনন করছিল এর চাইতে বেশি খনন করছে। খনন করার পর এর পরের দিন সকালে আইসা দেখে ওয়াকাত লাফাজাতহুল আরদ, তার লাশ আজকেও মাটির উপরে, জমিন তার লাশ মাটির উপরে ফেলে দিছে। তৃতীয় দিন তারা আবার কবর খনন করছে, যদ্দুর পারে গর্ত করছে, লাশ রাখছে। চতুর্থ দিন সকালে আইসা দেখে লাশ মাটির উপরে। সব খ্রিস্টান তখন বলছিল, বুঝেছি সে যে দুনিয়াতে হেদায়েত পাওয়ার পর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সান্নিধ্য গ্রহণ করার পরেও যে তার কপালে হেদায়েত ছিল না, এর শাস্তি কবর থেকে শুরু হয়ে গেছে। এবার বলেন তো, এই লোক ছিল খ্রিস্টান, আসলো নবীর দরবারে, পড়লো কোরআন, হইল কোরআনের হাফেজ, এরপরে ওহী লেখার দায়িত্ব পর্যন্ত পালন করলো, এরপরেও লোকটা কি ইমানের উপরে ছিল? ছিল। এই জন্য নবীজি সাহাবীকে দোয়া শিখাইতেছে, সাহাবী তুমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি আপনার কাছে ইমানের উপর মৃত্যু পর্যন্ত হেদায়েত অটলতা আপনার কাছে ভিক্ষা চাই। নবীজি দোয়া শিখাইতেছে। এরপরে সাহাবীকে নবীজি বলতে লাগলেন, তুমি আরো দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জবান ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। দেখছেন হাদিসে নবীজি সাহাবীকে ওসিয়ত করে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জিহ্বা ভিক্ষা চাই। তাহলে হাদিসে পাকেও নবীজি সততার গুরুত্ব বুঝিয়েছে কিনা বলেন? নবীজি সাহাবীকে ওসিয়ত করছে, মানে আমাদেরকে ওসিয়ত করছে, তোমরাও আল্লাহর কাছে সত্য জিহ্বা ভিক্ষা চাই। তো এক নাম্বার ইমানের ফাউন্ডেশন সততার উপর, 2 সমস্ত আমলের রূহ সততা, 3 আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা, 4 আল্লাহর আদেশ সত্যবাদী হওয়া, 5 নবীজির ওসিয়ত সত্য জিহ্বা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, 6 যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীগণ ছিল সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না, সব নবীরা কি বাদী ছিল? জোরে বলেন, সত্যবাদী। আল্লাহ পাক কুরআনুল কারীমে কয়েকজন নবীকে এই সততার সিফত দিয়ে দিয়ে ডাকছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইউসুফ আইয়ুহাস সিদ্দীক। এই নবীদেরকে আল্লাহ পাক সাদিক বলে, সত্যবাদী বলে আহ্বান করেছেন। তাহলে বোঝা গেল সব নবীরা ছিল সত্যবাদী। বলেন কি বাদী? তাহলে সমস্ত নবী যদি সত্যবাদী হয় তা আমাদের নবী কি বাদী ছিল? বলেন সবচাইতে বেশি, বলেন না। আমার নবী সত্যবাদী, এর সাক্ষী কোরআনে দিয়েছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে নবী নিজে, রসুল নিজেকে নিজে সাক্ষী দিয়েছে আমি যা বলি সত্য। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছেন সাহাবারা। আমার নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর সততার সাক্ষী দিতে গিয়ে বলেন, সূরাতুন নাজমের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদ জীবনে যা বলে কোনো কিছু বলার ক্ষেত্রে নিজের খেয়াল খুশি অনুসারে বলে না, নিজের থেকে কোনো কিছু বলে না। আমার নবী যা বলে সব ওয়াহি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম ওই কিতাবের মধ্যে এসেছে, লাকাদ কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। 63 বছরের জিন্দেগিতে যদি কেউ কোনো মিথ্যা কথা না বলে থাকে তিনি একমাত্র আমার নবী। সুবহানাল্লাহ। জীবনে নবীজি একটা মিথ্যা কথাও বলে নাই, জীবনে নবীজি বলে নাই, জীবনে বলে নাই। তাহলে এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? আমার নবী যে সত্যবাদী ছিলেন সাক্ষী দিয়েছেন কে? সবাই জোরে বলেন না, কে? আল্লাহ দিছেন। এবার আসেন, নবীজি নিজে নিজেকে সাক্ষী দিচ্ছেন আমি যা বলি সত্য। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল,
হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযা। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে যা শুনি সব লিখে ফেলি। নবীজি যখন যা বলে আমি লিখে ফেলতাম, রসুল যখন যা বলে আমি লিখে ফেলি। রাতেও কিছু বললে সেটাও লিখি, দিনেও কিছু বললে সেটাও লিখি। অনেক ছাত্র আছে, উস্তাদ ক্লাসে যখন পড়ায়, তকরির দে, ছাত্রদেরকে পড়ায়, তখন সে চুপি চুপি সব লিখে ফেলে। সে ভাগ্যবান, সে ভাগ্যবান ছাত্র, সে চালাক, সে সব লিখে ফেলে। অনেকে আছে সব লিখে ফেলে, অনেকের অভ্যাস এটা। আমি আলহামদুলিল্লাহ 2 বছর আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরতের মাদ্রাসায় সুধন্যপুর 2 বছর ইতিকাফ করার সৌভাগ্য হয়েছে। তো প্রথম বছর আমি ইতিকাফে বসছি, ওখানে হুজুরও বয়ান করে, আনিসুর রহমান আশরাফি ভাইয়াও বয়ান করেন, আমিও বয়ান করি। এক ছাত্র, খুব সম্ভবত সে হাটা চট্টগ্রামের, হয়তো পটিয়া কিংবা জিরি, যে কোনো একটা মাদ্রাসায় পড়ে, আমার মনে নাই সে পড়ে। ও ইতিকাফে ছিল। আমি একদিন জোহরের পর একটা বয়ান করছি। এবার বয়ান শেষ, আসরের 1 ঘন্টা থেকে আধা ঘন্টা আগে শায়েখ আমাদেরকে ঘুমের ছুটি দিছে একটু আরাম করার জন্য। এই ছেলে কয়েক পৃষ্ঠা খাতা আর কলম নিয়ে আমার কাছে আইসা বলে, হুজুর আপনি যে বয়ানটা করছিলেন এটা আমি লিখছি, দেখেন তো হয়েছে কিনা। আরে আশ্চর্য, আমি একটা হাদিস যে বারবার বলছি বিষয়টা এরকম না, আমি তো একবার বলে চলে গেছি। এই বেচারা তার পুরা লেখাটা আমি দেখলাম 100% থেকে 90% সে লিখে ফেলছে। আমি বুঝছি এই ছেলে হয়তো ক্লাসে বসে বসে উস্তাদের সব লেখে, এত দ্রুত লেখার কথা না। নবীজির এই সাহাবী নবীর কাছ থেকে যা শুনতো সব লিখতো। এবার সাহাবী বলে, পানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে নিষেধ করলো, এই বেটা তুমি নবীর কাছ থেকে যা শুনো তাই লিখে ফেলো। আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা। ভাই তুমি নবীর কাছ থেকে যা শোনো তাই লেখো কেন? তুমি জানো না নবী একজন মানুষ? নবীজি রাগের হালতেও কথা বলে, আনন্দের সাথেও কথা বলে, তুমি সব লিখে ফেলো। নবী রাগের সময় যা বলো ওইটাও লেখো, নবী আনন্দের সময় যা বলো ওইটাও লেখো, এত লেখো কেন? তো সাহাবী চিন্তা করলো এরা আমারে নিষেধ করছে। ফা আমসাকতু আনিল কিতাব, এরপর থেকে তিনি আর নবীজির কোনো কিছু লেখে না, লেখালেখি বন্ধ করে দিছে। তার মনে একটা খটকা লাগছে, কিরে বিষয়টা আমি নবীজিকে জানানো দরকার। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে পুরা ঘটনা বর্ণনা করলাম, নবীজির কাছে সবগুলো ঘটনা বলছি। ইয়া রাসূলুল্লাহ আমি লিখতাম, এরা আমারে নিষেধ করছে। সাহাবী বলেন, আল্লাহর নবী ফাআউমা বিউসবুহি ইলা ফি, আল্লাহর রাসূল নিজের শাহাদাত আঙ্গুলিটা দিয়ে নিজের মুখের দিকে নবীজি এইভাবে ইশারা করলেন। নবীজি নিজের মুখের দিকে এইভাবে ইশারা করছে। এই সাহাবী, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই 2 ঠোঁট আর জিহ্বা দিয়ে যা বের হয় সব সত্য কথা। সুবহানাল্লাহ। আমি রাগের হালতে কিছু বললে ওইটাও সত্য, আমি রসিকতা করে কিছু বললে ওইটাও সত্য। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কাউকে হাসানোর জন্যও যদি কিছু বলছে রসিকতা করে, ওইটাও কি বলছে? সত্য। বলেন না কি বলছে? সত্য। সাহাবা ইকরামের জামাত নবীর কাছে গেল, তিরমিজি শরীফের বর্ণনা, গিয়ে নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, আপনি তো আমাদের সাথে অনেক সময় রসিকতা করে অনেক কিছু বলেন, আচ্ছা নবীজি আপনি কি তখনও সত্য বলেন? আল্লাহর রাসূল বলে, ওয়াল্লাহি ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা, এই সাহাবী আমি রসিকতা করেও যেটা বলি ওইটাও সত্য বলি। নবীজি রসিকতা করে সত্য বলতেন, তার 2টা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নম্বর 1, শামাইলে তিরমিজির বর্ণনা, ওয়া আনিল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
أتت عجوز النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসলো, এসে বলতে লাগলো, গো আল্লাহর নবী, উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়। একটু দোয়া করেন, দোয়া করেন। নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ, না না, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না। নবীজি বলতেছে জান্নাতে কোনো বুড়া মহিলা প্রবেশ করবে না। ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, যেই মাত্র নবীজি বললেন জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না, সাথে সাথে ওই মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, আর নবীর দরবার থেকে দৌড়ে চলে যায়। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বললেন, আখবিরুহা আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, হে আমার সাহাবারা, ওই মহিলাকে তোমরা সুসংবাদ শোনায়া দাও, এই মহিলা যেদিন জান্নাতে প্রবেশ করবে সেদিন বৃদ্ধা থাকবে না, আল্লাহ পাক তাকে চিরকুমারী বানায় আল্লাহর জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ নিজেই তো বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। এই আল্লাহ না নিজে বলছে পৃথিবীর সমস্ত মুমিনা, আবেদা, কানেতা, সালেহা, যারা দ্বীনের ভিতরে নিজের জীবন পরিচালনা করেছে, ইসলামের গণ্ডির ভিতরে যারা ছিল, এদেরকে আমি রব চিরকুমারী বানায়া জান্নাতে ঢুকাবো। এবার বলেন, নবীজি রসিকতা করে মহিলাকে বলছে কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে ঢুকবে না, এটাকে নবীজি মিথ্যা বলছে না সত্য? তাহলে বোঝা গেল আমার নবী রসিকতা করে কি বলতেন? সত্য। কখনো কখনো নবীজি রসিকতা করে কিছু একটা বলছে, দুনিয়ার বাহ্যিক উপকরণ দিয়ে চিন্তা করলে বিষয়টা অলৌকিক অথবা অবাস্তব মনে হবে, কিন্তু নবীর মুখ দিয়ে বের হইছে আরশের মালিক আল্লাহ ওই অবাস্তব জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করে দিছে। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে, وعن سعيد بن جمحان قال سألت سفينة عن اسمه, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল সাফিনা। বলেন সাফিনা, বলেন সবাই, আবার বলেন সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা, জাহাজ। মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে সাফিনা শব্দের অর্থ হলো মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই'। ওই নৌকাকে সাফিনা বলে যেই নৌকা মানুষ সহ মানুষের মালামাল পারাপার করে। নৌকা হলো দুই ধরনের, একটা হলো গুদারা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে গুদারা, মানে ছোট নৌকা আর কি, এই যে আপনার নদীর এই পার থেকে ওপারে মানুষ শুধু যাতায়াত করে। আরেকটা হলো বড় নৌকা, আপনি বাজার সাজার যা করছেন 5 মণ দান, ওইটা ওই নৌকাতে আপনি উঠাইতে পারবেন। বড় বড় গাঠি এগুলো উঠাইতে পারবেন। মানুষের মালামাল সহ পারাপার করে যেই নৌকাগুলো বড়, ওইগুলোর নাম হলো সাফিনা। তো নবীর একজন সাহাবীর নাম ছিল সাফিনা, নৌকা। আমি আপনি কিন্তু আমার ছেলের নাম নৌকা রাখবো না, ট্রাক রাখবো না, বাস রাখবো না, সিএনজি রাখবেন কারো ছেলের নাম? রাখবো না, তো তার নাম নৌকা। হযরত সাঈদ ইবনে জুমহান বলে, আমি তারে প্রশ্ন করলাম, ভাই তোমার নাম সাফিনা কে রাখলো রে, নৌকা কে রাখলো? তো ওই সাহাবী জবাব দিয়ে, সম্মানী রাসূলুল্লাহ, আমার নাম সাফিনা, আমার আম্মা আব্বা রাখে নাই, আমার নাম সাফিনা আমার নবীজি রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি তোমার নাম সাফিনা রাখলো কেন? এবার সে বলে একটা ঘটনা আছে। কি সেই ঘটনা? ওই নাম রাখার পিছনে একটা ঘটনা। খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, একদিনের ঘটনা, আল্লাহর নবী সফরে বের হইলেন, নবীর সাথে অনেক সাহাবারাও সফর বের হলো। সফর বের হওয়ার পর ফাসাকুলা আলাইহিম মাতাউহুম, সব সাহাবাদের বিডিং পত্র তাদের কাছে ভারী হয়ে গেল। ব্যাগ আছে, ব্যাগ প্রত্যেকের কাছে, ব্যাগ নবীর ব্যাগও নবীর কাছে ভারী, প্রত্যেকের ব্যাগ, সাথে যে ব্যাগ ছিল, সিট ছিল, বেডিং পত্র ভারী হয়ে গেছে। আরে 3 দিনের তবলিগে গেলে আমরা সাথে একটা ব্যাগ নেই না আমরা, ওই রকম আর কি, প্রত্যেকেরটা ভারী। সবাই একটু হাইটা ক্লান্ত হয়ে গেছে, সকলের হাতে ধরছে, ব্যথা পাইতেছে। নবীজি এই সাহাবীরে ডাক দিছে, এদিকে আসো তুমি।
তো সে গেছে। আল্লাহ নবী বলেন উবসুত কিসাক, তুমি তোমার চাদরটা জমিনে বিছাও। সুবহানাল্লাহ বলবেন না? বিছাও। তো সে বিছাইছে। আল্লাহর রসুল বলেন তোমাদের প্রত্যেকের ব্যাগগুলো তার চাদরের মধ্যে রেখে দাও, তার চাদরের মধ্যে রেখে দাও। সব রেখা হলো। এবার সবগুলো ব্যক্তি তার চাদরে বাঁধা হলো। বাঁধার পর নবীজি সাহাবীকে ডাক দিয়া বললেন ইহমিল ফা ইন্নামা আনতা সাফিনাহ, তুমি এটা তোমার কাঁধে নাও। আমি রসুল দেখতেছি তোমাকে আল্লাহ পাক নৌকার মতো শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সাহাবী কি বলে জানেন? সাহাবী বলে নবী তো আমার রসিকতা করে বলছে, যেই মালামালগুলো এক একজনের কাছে ভারী মনে হইতো সবগুলো মালামাল নবীজি আমারে কাঁধে বহন করতে বলছে। আল্লাহর কসম, নবীজি যে বরকতের জবান দিয়ে আমাকে বলছে আমি সাফিনা। ফালাউ হামালতু ইয়াউমাইদিন বিকরা বাঈরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা আও সাবআ। আল্লাহর কসম, আরবের 7টা উট যেই পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে, ওই পরিমাণ মালামাল যদি ওই দিন আমার পিঠে দেওয়া হতো, নবী আমাকে সাফিনা বলার বরকতে আল্লাহ পাক আমাকে পুরা জাহাজের শক্তি দিয়েছিল। সুবহানাল্লাহ। নবী বলছে আমি সাফিনা। 7টা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, আরবের মধ্যম সাইজের যে উটগুলো, এত বড় না এত ছোট না, ওইগুলো সর্বনিম্ন 200 কেজি মালামাল বহন করতে পারে। তাহলে 7টা উট 1400 কেজি। আসেন কেউ 1400 কেজি মালামাল পিঠে বহন করতে পারবে? 200 কেজি মানে কয় মন? 5 মন না? আরে 200 কেজি কয় মন? 5 মন। তো 5 মন কি আমরা আমাদের পিঠে বহন করতে পারবো? কাঁধে নিতে পারবো? সাহাবী বলে নবী আমারে বলছে সাফিনা। রসুলের জবান দিয়ে মুবারক শব্দ বের হইছে, আল্লাহ আমারে পুরা জাহাজের শক্তি দিয়ে দিছে। এও যেন আমার দুস্থ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করেও নবীজি কিছু বললে মিথ্যা বলতো না, সত্য। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ সাক্ষী দিলেন নবী সত্যবাদী, নবী নিজেকে নিজে সাক্ষী দিছে নবী সত্যবাদী। এবার আসেন হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারাও সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী। 2টা দৃষ্টান্ত শুনবো আমরা। দৃষ্টান্ত নম্বর 1, নাসাই শরীফের বর্ণনা। وعن عمارة بن خزيمة أن عمه حدثه وهو من أصحاب النبي صلى الله عليه وسلم। হযরত উমার ইবনে খুজাইমা তার চাচা একজন সাহাবী, তার মাধ্যমে বর্ণনা করেন আল্লাহর নবী ইবতা আফরাসাম মিন আরাবিয়্যিন, এক গ্রাম্য ব্যক্তি থেকে নবী যে একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কি কিনছে ভাই? ঘোড়া। এক গ্রাম্য ব্যক্তি। হাদিসের পুরা হাদিসটা শুনলে বুঝবেন এই লোকটা যদিও গ্রামের ছিল কিন্তু সে ছিল মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। সে কি ছিল ভাই? মুনাফিক। নবীজি ওই বেটার কাছ থেকে একটা ঘোড়া কিনছে। ফাস্তাতবাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু থামানা ফারাসি। আল্লাহ নবী ওই ঘোড়ার মালিকরে বলতে লাগলেন, মিয়া তোমার ঘোড়া কেনার প্রিপারেশন নিয়ে আমি বের হয় নাই, কিন্তু তোমার ঘোড়াটা আমার পছন্দ হয়েছে। আমার সাথে কোনো টাকা নাই, তুমি একটু আমার পিছনে পিছনে আমার বাড়িতে আসো, আমি আমার বাড়ির থেকে তোমার ঋণ পরিশোধ করে দেব, আসো। ফাসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাশিয়া। আল্লাহর নবী খুব দ্রুত হাঁটতে লাগলেন। ওয়া আবতা আল আরাবিয়্যু, আর ঘোড়ার মালিক খুব ধীরে 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 হাঁটতেছেন। নবীজি দ্রুত হাঁটে, নবীজির টেনশন তার দেনা পরিশোধ করতে হবে, আর ঘোড়ার মালিক এটা আস্তে আস্তে হাঁটতেছে। নবীজি অনেক সামনে চলে গেছে, ঘোড়ার মালিক অনেক পিছনে। ঘোড়ার মালিক যে ঘোড়া নিয়ে হাঁটতেছে ধীরে ধীরে, 4-5 জন মানুষ আয়সা তারে ভেট দিছে, ঘেরাও করছে। ঘেরাও করে বলে, ভাই তোমার ঘোড়াটা তো অনেক সুন্দর, আমাদের কাছে বিক্রি করবা? ওয়ালা ইয়াশউরুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতা। যেই মানুষগুলো দ্বিতীয়বার আয়সা দরদাম করতেছে, দামাদামি করতেছে, তারা জানে না নবী যে ঘোড়াটা কিনে ফেলছে। তারা বলে বিক্রি করবো এটা? হ্যাঁ বিক্রি করুন। কত? এত টাকা। তো দেখতেছি কি রে, নবী যেই দাম বলছে এর চাইতে বেশি দাম পাইছে। সে আবার নবীর একটা ডাক দিছে, ওই
ওই গ্রাম্য লোকটা নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, ইন কুনতা মুবতাআন হাদাল ফারাস ওয়া ইল্লা বি'তুহু। এ মুহাম্মদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই ঘোড়া কিনবেন নাকি এটা আমি বিক্রি করে দিব? নবীজি তো দ্রুত হাঁটতেছে। فقام النبي صلى الله عليه وسلم حين سمع نداء العربي। নবীজি এই লোকের ডাক শোনার পর নবীজি দাঁড়ায় গেছে। নবীজি বলে, কি বলো এটা? আলাইসা কদ ইফতাতুহু মিনকা, আমি কি তোমার কাছ থেকে ঘোড়াটা কিনি নাই? তো এই বেচারা বলে, না ওয়াল্লাহি মা বিতুকা, না আমি তোমার কাছে বিক্রি করি নাই। বলেন না নাউজুবিল্লাহ। নবী বলে কিনছি, আর এই বেচারা বলে বিক্রি করি নাই। তো সে এখানে নবীরে সত্যবাদী সাব্যস্ত করতেছে না মিথ্যাবাদী? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলে, না কিনছি তো তোমার কাছে, কিনছি। না আপনার কাছে আমি বিক্রি করি নাই। আল্লাহ নবী বলেন, অবশ্যই বেটা তোমার কাছ থেকে কিনছি। এবার সেই ঘোড়ার মালিক নবীর কাছে আইসা বলে, হালুম্মা শাহিদা, আপনি যে আমার কাছ থেকে কিনছেন, আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ আছে? নিয়ে আসেন। রসুল তো মহা পেরেশানির মধ্যে পড়ে গেল। হায় হায়, কিনার সময় নবীজি কল্পনাও করে নাই এই অবস্থায় পড়তে হবে। নবীজির কোনো সাক্ষীও ছিল না, নবীজি পেরেশান। ঠিক এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার খুজাইমা ইবনু সাবিত, উনি দৌড়ায় আয়েশা নবীজির সামনে এসে ওই বেঈমানকে বলতেছে, আশহাদ আন্নাকা কদ বায়াতাহু, এই বেটা আমি খুজাইমা সাক্ষী দিচ্ছি তুমি এই ঘোড়া নবীর কাছে বিক্রি করেছ। সুবহানাল্লাহ, নবীর কাছে বিক্রি করছো, এটা নবীজিকে মিথ্যাবাদী বানাইতেছো কেন? রসুল তো আশ্চর্য, নবী হতভম্ব হয়ে গেলেন, আজীব হয়ে গেল। কিরে, আমি ঘোড়া কেনার সময় তো খুজাইমা ছিল না। নবীজি খুজাইমার কাছে গেছে, গিয়ে বলে, খুজাইমা বিমা তাশহাদ, খুজাইমা ঘোড়া কেনার সময় তো তুমি ছিল না, তুমি কেমনে সাক্ষী দিলা আমি যে কিনছি? হযরত খুজাইমার জবাবটা হলো আমার আলোচ্য বিষয়। হযরত খুজাইমা বলে, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আমি আপনার সততার উপর ভিত্তি করে আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আপনাকে জীবনে একটা মিথ্যা কথাও বলতে দেখি নাই, আর আজকে আপনি একটা সামান্য ঘোড়ার জন্য মিথ্যা বলবেন? এই পাগলে আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমি খুজাইমা এটা কখনো মেনে নিতে পারি না। আপনি সত্য বলছেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইসিউবি তার বিখ্যাত কিতাব দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস বাদা যালিকা আলাল আরাবিয়্যি। নবীজি এতটাই কষ্ট পাইলেন, নবীজি বলেন, এই ঘোড়ার মালিক যাও, আমি তোমার ঘোড়া আর কিনবো না, তুমি তোমার ঘোড়া নিয়ে এদের কাছে বিক্রি করে দাও। নবীজি কষ্ট পেয়েছে, কিন্তু হাদিসের ব্যাখ্যায় আছে নবীর কষ্টটা ঘোড়াও অনুভব করছে। এই ঘোড়াটা ওই দিন রাত্রে মালিকের বাড়িতেই মারা গেছে, নবীজির প্রেম নিয়ে মারা গেছে। এই মালিক, তুই আমাকে নবীজির ঘরে ঢুকতে দেশ নাই, আমি নবীজির মালিকানায় চলে গেছিলাম, কিন্তু তুমি আমাকে নবীর ঘরের দরজা থেকে টাইনা নিয়ে আসছো, যাও, আমি যেহেতু নবীজির ঘরে ঢুকতে পারি নাই, তোর কাছেও থাকবো না। ঘোড়াটা মারা গেছে। এই হাদিসের শেষে নবীজির সাহাবী হযরত খুজাইমা ইবনে সাবিতকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, খুজাইমা তুমি আমার সততার সাক্ষী দিয়েছো, আমি তোমাকে একটা পুরস্কার দিচ্ছি। তুমি তোমার জীবদ্দশায় জীবনে যত ক্ষেত্রে সাক্ষী দিবা, তুমি একজনের সাক্ষীটাই দুইজনের সমান। সুবহানাল্লাহ। ফাজআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো, আমার এক খুজাইমা যদি কোনো বিষয়ে সাক্ষী দেয়, তো তার একজনের সাক্ষীটাই দুইজনের সমান। সুবহানাল্লাহ বলবেন না? এই যে নবী একটা পুরস্কার দিছে, এই পুরস্কারটা আমাদের খুব ক্লান্তি লগ্নে, এই উম্মতের খুবই ক্লান্তি লগ্নে কাজে লাগছে। কি সেই ক্লান্তি লগ্নটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইয়ারমুকের যুদ্ধে শত শত হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হলো। নবীর জমানাতেও বেঈমান মুশরিকরা হাফেজদেরকে টার্গেট করত। তো অনেক যুদ্ধে হাফেজ সাহাবাদেরকে টার্গেট করে বেঈমানরা শহীদ করে। সিদ্দিক আকবর, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বড় বড় সাহাবারা পরামর্শ করছে,
কি পরামর্শ? যেইভাবে হাফেজ সাহাবাদেরকে শহীদ করা হচ্ছে, এটা তো কোরআনকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তো কি করা যায়? এক কাজ করো, কোরআন আর সিনাই রাখার সময় নাই, এখন কোরআনকে লিখিত আকারে জমা করা হয়। ঠিক আছে, কে লিখবে? হযরত যায়েদ ইবনে সাবিত দিল যায়েদ ইবনে সাবিতকে দায়িত্ব। এবার পুরা মদিনা মক্কার মধ্যে এলান করে দেওয়া হলো, যার কাছে কোরআনের যতটা আয়াত মুখস্থ আছে সে যেন প্রত্যেকটা আয়াত এনে যায়েদ ইবনে সাবিতের কাছে জমা দেয়। জমা দেওয়ার সময় 2 জন সাক্ষী তার উপস্থাপন করতে হবে, 2 জন সাক্ষীকে নিয়ে আসতে হবে। অর্থাৎ এইভাবে বলতে হবে, হে যায়েদ ইবনে সাবিত, আমি সূরাতুল ফাতিহা এই সূরাটা নবীর কাছ থেকে শুনছি এই 2 জনের সামনে। আমি যখন নবীর কাছ থেকে এই 2টা সূরা শুনছিলাম, সূরা ফাতিহাটা শুনছিলাম, তখন এই 2 জন আমার সাক্ষী এরা ছিল। এইভাবে সাক্ষীর মাধ্যমে আয়াত জমা করা হচ্ছে। পুরা কোরআন শরীফ লেখা শেষ, কিন্তু সূরাতুত তাওবার শেষ আয়াত ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা কোরআনের একটা আয়াত, সকলের জানে, সকলের মনে আছে, কিন্তু 2 জন সাক্ষী সহ কেউ আর আনতে পারতেছে না। সব সাহাবারা পেরেশানির মধ্যে, হায় হায়, সাক্ষীর অভাবে তো এই আয়াতটা কোরআনের বাহিরে রয়ে যায় কিনা, এই ভয়ে সকলে পেরেশান। ঠিক এমন সময় নবীর সাহাবী হযরত খুজাইমা ইবনে সাবিত এই আয়াতটা নিয়ে যায়েদ ইবনে সাবিতের কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। এসে বলে, ভাই যায়েদ, কি নাও সূরা তাওবার আয়াতটা আমি পেশ করলাম, এটা লেখো। 2 জন সাক্ষী আনেন। আমার তো সাক্ষী নাই, লিখে ফেলো। কোনা 2 জন সাক্ষী ছাড়া লেখা হবে না। আরে ভাই লিখে ফেলো। কোনা লেখা হবে না। এবার গেছে উমরের কাছে। উমর বলে, কে নিয়ে আসছে আয়াত? খুজাইমা। কয় যায়েদ, সকলের কাছে সাক্ষী চাওয়া গেলেও খুজাইমা যেহেতু নিয়ে আসছে, তার কাছে আর আরেকজনের সাক্ষী চাইবা না। তুমি জানো না, নবীজির সততার সাক্ষী দিয়ে সে একাই 2 জনের সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে দেখছেন নবীর পুরস্কারটা কোন সময় আমাদের কাজে লাগছে। তাহলে প্রিয় ভাইয়ের আমার, আমরা এই হাদিস থেকে বুঝলাম সাহাবা ইকরাম নবীজির সততার সাক্ষী দিয়েছে না দেয় নাই। দৃষ্টান্ত নম্বর 2, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদিল আকসা, নবীজি মেরাজের রজনীতে প্রথমে মক্কা থেকে গেলেন বাইতুল মাকদিস। ইসরা, রাত্রে ভ্রমণ করছে, মক্কা থেকে বাইতুল মাকদিস গেছে, এরপরে মেরাজ করছে। পরের দিন সকালে আয়েশা নবীজি মক্কায় বলতেছে, এই শোনো, আমি গত রাত্রে বাইতুল মাকদিস গেছি। আম্মাজান বলে, ফারতাদ্দা নাসুম মিম্মান কানু আমানু বি, যেই মানুষগুলো নবীর প্রতি ঈমান ছিল কয়েকজন, এরা পর্যন্ত মুরতাদ হয়ে গেছে। এরা বলে, মুহাম্মদ, এতদিন তুমি যা বলতা সব সত্য বলতা, কিন্তু আজকের কথাটা তুমি একদম মিথ্যা বলছো। জোরে বলেন না, জোরে বলেন না। নবী কি সব মিথ্যা বলছে না সত্য? সব কাফেররা পরামর্শ করছে, না মুহাম্মদের এই কথাটা কোনোভাবেই সত্য না রে, এটা দিয়ে খেলা জমানো যাবে। পুরা মক্কায় ছড়াইয়া দিছে সবগুলো কাফের এক জায়গায়। ওয়াসাউ বিদালিকা ইলা আবি বকরিন সিদ্দিক, সবগুলো কাফের মিলে গেছে সিদ্দিক আকবরের দরবারে, গিয়ে বলে, এ আবু বকর, তুমি তো তোমার দোস্ত মুহাম্মদরে অনেক ভালোবাসো, আজকে একটা কথা তোমারে কমু, দেখো তো তুমি এটা নিয়ে বিশ্বাস করো। ও কি কথা? তখনও পর্যন্ত সিদ্দিক আকবর শুনে নাই নবী যে মেরাজ করে আসছে। বলে, কি কথা? কথা হলো, তোমার দোস্ত একটা কথা ছাড়ছে আমাদের হাউজে, সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস গেছে আবার আসছে, তুমি কি এটাও বিশ্বাস করো? সিদ্দিক আকবর বলে, লা ইন কানা ক্বাল, আমার দোস্ত যদি এমনটাই বলে থাকে তো সে তো কম বলছে। যদি আমার দোস্ত এই কথাও বলতো, শুধু বাইতুল মাকদিস না, এক রাত্রে বাইতুল মাকদিস থেকে প্রথম আকাশে গেছে, না না দ্বিতীয় আকাশ, না তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দেখে আসছে এক রাত্রে, ওইটাও যদি নবীজি বলতো, আমি আবু বকর ওইটাকেও সত্যায়ন করতাম, ওইটাকেও বলতাম সত্য। এই সংবাদটা নবীজির কানে গেছে, নবীজির কানে গেছে। নবীজি কান্না শুরু করছে। আল্লাহর রাসূল বলে, আবু বকর, সমস্ত নবীদের মুসাদ্দিক ছিলাম আমি। ঈসা নবী কি নবী না আমি সত্যায়ন করছি, মুসা নবী কি নবী না আমি সত্যায়ন করছি, কিন্তু আমি যে একজন নবী তোমরা তো বিশ্বাস করো, আল্লাহ তো বলছেন, কিন্তু আমার পরে তো নবী আসার কোনো পথ নাই।
আমার মনে একটা কষ্ট ছিল, হায় আমাকে তো মুসাদ্দিককারী কেউ নাই। আমি বুঝেছি আল্লাহ পাক আপনাকে আমার মুসাদ্দিক বানিয়ে দিয়েছে। হুজুর মুসাদ্দিক কি? মুসাদ্দিকটা বুঝতে হলে আপনাদেরকে 1 মিনিট একটা ভিন্ন আলোচনা শুনতে হবে। সেটি হলো, মুসাদ্দিক বলা হয় প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। বলেন, প্রত্যেক নবীর পরের নবীকে কি বলা হয় ভাই? আর প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। প্রত্যেক নবীর আগের নবী হলো মুবাশশির, প্রত্যেক নবীর পরের নবী হলো মুসাদ্দিক। একটা দৃষ্টান্ত শোনেন। হযরত ইসহাক একজন নবী, ওনার ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম ইউসুফ। এই হলো 3 জন, মনে রাখেন। বলেন ইসহাক, বলেন ইয়াকুব, ইউসুফ, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আলাইহিমুস সালাম, এই 3 জন নবী। এবার দেখেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরবর্তী নবী ইয়াকুব যে পৃথিবীতে নবী হয়ে আসবে এটা সুসংবাদ দিয়ে গেলেন। এবার পয়গম্বর ইয়াকুব নিজের নবুয়তের দায়িত্ব পালন করলেন। এবার পয়গম্বর ইয়াকুবের পরে ইউসুফ পয়গম্বর বলে, পৃথিবীর মানুষ, আমার আব্বা যে ইয়াকুব, তিনি শুধু আমার আব্বা না, তিনি একজন নবীও ছিলেন। তাহলে ইউসুফ ইয়াকুব যে নবীটাকে সত্যায়ন করছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার দেখেন তো, আমার নবী যে নবী, এর সুসংবাদকারী আদম থেকে ঈসা। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সকলে আমার নবীর সুসংবাদ দিয়েছেন। সর্বশেষ নবী ঈসা ইবনে মারইয়াম, তিনি বলেন সূরাতুস সফ 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় এসেছে, তিনি বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এই পৃথিবীর মানুষ শোনো, অতীতে যত কিতাব, তাওরাত সহ যত কিতাব আল্লাহ প্রেরণ করেছেন, যত কিতাবের সাথে যত নবী এসেছে, সকলে নবী ছিল, আমি সত্যায়ন করলাম। সবগুলো আসমানি কিতাব আমি সত্যায়ন করলাম। এবং আমি এই সুসংবাদও দিয়ে যাচ্ছি, আমার পর একজন নবী আসবে, নাম আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সুসংবাদ সর্বশেষ নবীও দিয়েছে না দেয় নাই? কিন্তু এবার বলেন তো, আমার নবীর পরে আর কোনো নবী আছে? এই কথাটা জোরে বলতে হবে। আমার নবীর পরে আর কোনো নবী আছে? তাহলে বোঝা গেল আমার নবীর পরে যেহেতু নবী নাই, তো নবীরে সত্যায়ন করার মতো আর নবীও আসা, আর নবী নাই, নবীরে সত্যায়ন করার মতো কেউ নাই। নবীর একটা কষ্ট ছিল, হায় আমি সবাইরে সত্যায়ন করলাম, আমার পরে যেহেতু নবী নাই, আমাকে সত্যায়ন করার মতো কেউ নাই। কিন্তু ওই ঘটনার পর থেকে রসুল আবু বকরকে বলে, আবু বকর, নবী আসার দরজা তো বন্ধ, কিন্তু নবীদের পরের একটা স্থান হলো মুসাদ্দিকের স্থান। আমি বুঝেছি আল্লাহ পাক ওই চেয়ারে আপনাকে বসায় দিছে। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আমার নবীর পরে আর কোন নবী আসার দরজা খোলা আছে? জোরে বলেন আছে? তাহলে ভণ্ড কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করে সে কি? জোরে বলেন না, সে কি? স্পষ্ট ভাষায় শুনে রাখুন, আমাদের দেশে হিন্দু থাকে, হিন্দুদের একটা ধর্মীয় পরিচয় আছে। আমাদের দেশে বুদ্ধ আছে, এদের ধর্মীয় পরিচয় আছে। আমাদের দেশে খ্রিস্টান আছে, এদের ধর্মীয় পরিচয় আছে। ঠিক ওই রকম আমাদের দেশে যে কাদিয়ানিগুলো আছে, এদের ধর্মীয় পরিচয় মুসলমান হতে পারে না, এরা অমুসলিম, কাফের। কাফের বলেন, কাদিয়ানি কি? জোরে বলেন, জোরে বলেন কাদিয়ানি। আবার বলেন কাদিয়ানি। কাদিয়ানি কে? কে কাফের? কে? জোরে বলেন না। এজন্য আমি সব সময় বলি, আমার দেশের যুব সমাজ নামাজ নাও পড়তে পারে, কিন্তু সেইটা বিশ্বাস করে নামাজ না পড়াটা বড় অপরাধ। রোজা নাও রাখতে পারে, সে বিশ্বাস করে রোজা না রাখার অপরাধ। কিন্তু ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর আজমত, আমার নবীর হুরমত নিয়ে কিছু বলে, ওই যুবক তার গলা টিপ দিয়ে ধরে ফেলবে ইনশাআল্লাহ। আল্লামা তাকি উসমানী, আরে জোরে বলেন না, জোরে বলেন, রাখেন, বুঝে নাই। এই স্লোগান নিজে শিখবেন, নিজের সন্তানকে শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। আমি যে বললাম আমার দেশের যুবক নামাজ নাও পড়তে পারে, তাকে আপনি যত বুঝাবেন সে অনুতপ্ত হয়, সেইটা বুঝে হুজুর নামাজ পড়লে তো আমার জন্যই ভালো, শয়তানের কুমন্ত্রণায় ধোকায় পড়ে নামাজ পড়ে না। কিন্তু তার সামনেও নবীকে কেউ গালি দিলে সে বসে থাকবে? জুড়ে বলেন, থাকবে? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী
বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয়, ওনার একটা বুখারীর সরা আছে ইনআমুল বারি, ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছে যে হিন্দুস্তানের এক মদখুর মদ পান করে, আবার একটা কবি বিভিন্ন খারাপ খারাপ কবিতা লেখে, মানে মানুষটা দুনিয়ার হাইসতে খারাপ, ভালো না। একদিন সে মদ পান, হুজুরে এই হাদিসের ব্যাখ্যা, একটা হাদিসের ব্যাখ্যাই নিয়ে আসছে, সুন্দর ঘটনা। সে একদিন মদ পান করে রাস্তার ধারে বসে আছে, মাতলামি করতেছে, মাতলামি। আরেকটা বেঈমান তার সামনে আসছে, তো সে একজন কবি, তো তারে বলতেছে, কিরে দোস্ত, উমুক কবি সে কেমন রে, আরেকটা ফালতু কবির কথা তার কাছে বলতেছে। তো সে মাতলামি করতেছে আর বলতেছে, এটা ফালতু, নষ্ট। আচ্ছা অমুক বিজ্ঞানী কেমন, কইটাও নষ্ট, ফালতু। তো ওই মুরতাদ সে চিন্তা করলো, এই ফাঁক দিয়ে এখন নবীর নামটা বলে দিই, মুহাম্মদের নাম বলবো, তো সে তো মাতলামি করে মুহাম্মদকে একটা খারাপ গালি দিয়ে দিবে, বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি আমার বিষয়টা বুঝতেছেন? এক পৃষ্ঠার ঘটনা আমি সংক্ষেপে বোঝাচ্ছি। সে তো মাতলামি করতেছে, একজনের পর একজনের নাম বলতেছে, আর সে বলতেছে ফালতু, এই খারাপ। তো ঠাস করে সে বলে, মুহাম্মদ কেমন রে। যেই মাত্র এই কথাটা বলল, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, এই মদখুর হাতে যে মদের পেয়ালাটা ছিল, এটা জমিনে নিক্ষেপ করে এই বেঈমানের গলা টিপ দিয়ে ধরে বলে, বেঈমান, তুই আমার শেষ সম্বলটুকু আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিলি। চিন্তা করছেন? তুই আমার শেষ সম্বলটুকু আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিলি। এই বেটা, আমি মদ খাইতে পারি, আমি আল্লাহর কাছে ঘৃণিত হইতে পারি, কিন্তু আমার সামনেও যদি আমার নবীকে নিয়ে কেউ কিছু বলে, তাকে মারতে আমি প্রস্তুত আছি। চিন্তা করেন আপনি, তার জান নিতে আমি প্রস্তুত, হয়তো আমি জান দিব, নতুবা তার জান নিব। এজন্য বলছি ভাই, এই বর্তমান বিশ্বে সবচাইতে বড় জিহাদের নাম হলো নবীজির খতমে নবুয়ত, হেফাজতের জিহাদ। খতমে নবুয়ত বুঝেন? নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে আর কোনো নবী। তো এই খতমে নবুয়তের জিহাদের জন্য আমাদের বড় বড় মুরব্বীরা দিনের পর দিন সংগ্রাম করে পৃথিবী থেকে চলে গেছেন। এখন যিনারা আছেন, গত পরশুদিনও তারা বিরাট সম্মেলন করেছেন। আমাদের দাবি একটাই, এই দেশে কাদিয়ানি থাকবে, তবে মুসলমান পরিচয় নয়, অমুসলিম পরিচয়ে। এই দাবি আদায় করতে গিয়ে যদি লাশের মিছিল বন্যা বইতে হয়, কারা কারা রাজি আছে আমি দেখতে চাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীর পরে নবী নাই, আরে জোরে বলে না, নবীর পরে নবী নাই। কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নারায়ে তাকবীর, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, নারায়ে তাওবা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এটা নিজেও শিখবেন, নিজের সন্তানকেও শিখাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর, আমার পরে যেহেতু আর নবী নাই, এই নবীর চেয়ারটা খালি, কিন্তু রব তোমাকে মুসাদ্দিকের চেয়ারে বসায় দিছে। একদিক দিয়ে নবীজি ঘোষণা দিচ্ছে, আরেক দিক দিয়ে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বি আয়াত নাজিল হয়ে গেছে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুইটা হাদিস থেকে বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার সাক্ষী সাহাবারাও দিয়েছে। এক নাম্বার, নবী সত্যবাদী সাক্ষী দিয়েছেন কে? দুই, নবী সত্যবাদী সাক্ষী দিয়েছে নবী নিজে। তিন, নবী সত্যবাদী সাক্ষী দিয়েছেন সাহাবারা। চার, নবী সত্যবাদী সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। আল্লামা কাদি ইয়াদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে লেখেন, আখনাস আর আবু জাহেল দুই বেঈমান একসাথে বদরের যুদ্ধে চুপি চুপি কথা বলতেছে। কি কথা? ইয়া আবাল হিকাম, এ দোস্ত আবু জাহেল, এখন তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কি করব? একটা কথা বলবো তোমাকে। বলো, এটা সত্য করে বলো তো, নবী মোহাম্মদ কি আসলে মিথ্যু নাকি সত্য? একটু সত্য করে বল। আবু জাহেল তখন বলেছিল বদরের যুদ্ধে চুপি চুপি, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নাহু লাসাদিক, মোহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ। আমার নবী কি নবী বলেন না? তাহলে এবার আলোচনা শুরু শেষ মিলান। ঈমানের ফাউন্ডেশন কিসের উপর? সততার উপর। বলেন, ঈমানের ফাউন্ডেশন কিসের উপর? সমস্ত আমলের রূহ কি? সততা। এবার আল্লাহর কাছে পৌঁছার দরজা কি? আল্লাহর নির্দেশ কি বাদী হওয়া? নবীজির ওসিয়ত কোন জবান চাওয়া? সমস্ত নবীগণ কি বাদী ছিলেন? তো আমার নবীও কি বাদী ছিল?
আমার নবীর সততার সাক্ষী কে দিয়েছে? 2 আমার নবীর সততার সাক্ষী নবী নিজে দিয়েছেন। 3 নবীর সততার সাক্ষী সাহাবারা দিয়েছেন। 4 নবীর সততার সাক্ষী বেঈমানরা দিছে। এবার বলেন, এই সত্য নবীর উম্মত যে হবে সেও কি বাদী হতে হবে? বলেন, মিথ্যাবাদী না সত্যবাদী? তো সত্যবাদী হতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার সত্যবাদী হলে 1 নাম্বার লাভ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়াল বির ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি সত্য কথা বলে তো তার সত্য কথা তাকে নেক কাজের দিকে নিয়ে যাবে, আর নেক কাজ তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? সততা তাকে জান্নাতে নিয়ে যাবে। 2 আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি সত্য কথা বলে তার দিলে আল্লাহ শান্তি দান করে, আর মিথ্যা যে বলে তার দিলে একটা অস্থিরতা থাকে, পাগল কি করতেছে কি না, অস্থির আর অস্থির। তাহলে সততার মধ্যে শান্তি, বলেন সততার মধ্যে কি শান্তি। 3 অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, নবীজি বলে কোনো ব্যবসায়ী যদি ব্যবসার মধ্যেও সত্যবাদিতা অর্জন করে, সততার গুণ অর্জন করে, ওই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে টং দোকানে বসে বসে ব্যবসা করেও নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। তাহলে সত্য বলবো তো ইনশাআল্লাহ? সত্য জবান আল্লাহর কাছে ভিক্ষা চাবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ আমাদেরকে সত্য জিহ্বা ভিক্ষা দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা আপনারা দূর থেকে এসেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। ইনশাআল্লাহ অনেক উলামা ইকরাম আছেন, একের পর এক বয়ান করবেন। আমরা ইনশাআল্লাহ আখিরি মুনাজাত শেষ করে উঠব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।